পুলিশে যদি পায়খানার মধ্যে নিয়ে যায়, আমি এমন একটি ফেরেশতা সৃষ্টি করেছি যার নাম হইল আজরাইল। আজরাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিব। তোমার নাম ঠিকানা সমস্ত কিছু আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে একটি গাছ রেখে দিয়েছি। এই গাছের মধ্যে সমস্ত মানুষের নাম ঠিকানা আছে। আরশে আজিমের নিচে যে গাছটা আমি রাখলাম, এই গাছের মধ্যে তোমার সমস্ত বাড়ি ঠিকানা, নাম, বাবার নাম সহকারে, তোমার হায়াত সহকারে লিখে দিলাম। যখন তুমি তোমার মৃত্যু হয়ে যাইবে, তোমার মৃত্যু যখন নিকটবর্তী চলে আসবে, এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবো, ও আজরাইল ফেরেশতা যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটি গাছ লাগানো আছে। এই গাছের পাতাটা হলুদ রঙের পড়িয়া গিয়েছে। এই পাতাটা নিয়া ওই বান্দাকে তুমি বান্দার সঙ্গে সাক্ষাৎ করিয়া আসো। আমার বন্ধুগণ, কি করবো জানেন? এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবো আল্লাহর হুকুমে, এই যে আরশে আজিমের নিচে যে গাছটা, এই গাছের মধ্যে আনে আমার নাম লেখা আছে, আনে আমার নাম লিখিত আছে এই গাছের পাতার মধ্যে। এই পাতাটা হলুদ রং হয়ে গাছের নিচে পড়ে গেছে। তার মানে আনহার আর মাত্র 41 দিন সময় বাকি আছে। আমার বন্ধুগণ, ফেরেশতা আজরাইল আল্লাহর হুকুম লইয়া এই আরশে আজিমের নিচে থেকে এই গাছের পাতাটা নিজের আজরাইলের পকেটের মধ্যে ভরবে, আর আপনার বাড়ির মধ্যে আজরাইল নাম ঠিকানা লইয়া আসবে। আসিয়া আপনি আমার সম্মুখে দাঁড়াইবে, কিন্তু আপনি আমি দুনিয়ার চোখের দ্বারা দেখতে পারবো না। আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করবে আর বলবে, বান্দারে তুমি দুনিয়ার জমিনে কি করতেছ? আমি তো মৃত্যুর ফেরেশতা আজরাইল তোমার সম্মুখে এসেছি। তুমি যদি আমাকে দেখতে রে বান্দা, কখনো ওই জিনার মধ্যে লিপ্ত হইতে না, কখনো ওই ডাবার মধ্যে যাইতে না, কখনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে না, কখনো তুমি নামাজ ছেড়ে দিতে না, কখনো রোজা ছেড়ে দিতে না। বান্দারে শুনে নাও, আর মাত্র তোমার সময় 40 দিন বাকি আছে। আর মাত্র কয়দিন বাকি আছে? 40 দিন। আর মাত্র 40 দিন হায়াত আছে। এই 40 দিন পরে আজরাইল আলাইহিস সালাম আইবো, আয়া তোমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার পান পাটিটা বার করে নিব। আমার বন্ধুগণ, আজরাইল এমন ভাবে ডেইলি 3 বার আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আজরাইল বলবেন, বান্দারে ও বান্দা, তোমার বয়স আর মাত্র 30 দিন বাকি আছে। এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমাদেরকে বলবেন, মৃত্যুর ফেরেশতা আসি ওয়ালিং দিয়ে যাইবেন। দেখবেন 41 দিন আগে ওই মানুষটার মন মেজাজ নষ্ট হয়ে যায়। এই মানুষটা যখন আর 41 দিন পরে মৃত্যু হইবে, এই মানুষটার মনের মধ্যেই জানি কেমন লাগে, এই মানুষটার ভিতরে কম্পন শুরু করে দেয়। কিন্তু মানুষ এই কম্পন পায়ও পাবে, আর আমি মৃত্যু হইব না, মৃত্যুর জন্য প্রস্তুত নেই না। ভাই, মৃত্যুর কথা স্মরণ করুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতেও পারছে, আর মৃত্যু করার জন্য ক্ষমতা রাখে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করুক। বলছিলাম, নিয়ামত কেমন জিনিস রে ভাই? নিয়ামত এমন জিনিস, আল্লাহ যাকে নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের শুকর রহিয়াছে, খালি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা হয় না। নামাজ পড়তে লাগবে। যেহেতু অন্য মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নিয়ামত দিয়া অট্টালিকা, ধনী বাড়ি বানিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করিয়া আপনি আমার মধ্যে বহুত নিয়ামত দিয়েছে, বহু টাকা পয়সার মালিক বানাইছে। এই টাকা পয়সার মালিক হইয়াও এতিম মিসকিনরা 2 টাকাও দেয় না, মিসকিনদেরকে তো দেয় না, ফকির বাড়ির মধ্যে আসলেও ফকিরকেও দেয় না। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি অবশ্যই কাঠ গড়ার মধ্যে দাঁড়াইতে লাগবে। এই ব্যক্তির কাঠ গড়ার মধ্যে দাঁড়ানো লাগতো না? আল্লাহর কাঠ গড় আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আমরা দেওয়ানি প্রদানের দিকে ভয় করি না নাই? না জানি কোন দেশের মধ্যে ধরায় আমরা রুটি হবে জরিমানা করার নাই। আমরা দেওয়ানি প্রদানিরা ভয় করি, কিন্তু আল্লাহরে ভয় করি না। আজকে যদি সমাজের মধ্যে কোনো মানুষ এলান করে, এই জায়গার মধ্যে ওনা যাবে মসজিদের আন্ডারে একটি বাঘ দাঁড়িয়েছে, কাজীপুর থেকে তোমরা সাবধানে থেকো। ইয়া আরো বাড়ির ঘরে থেকে বাড়ির কোনো সকালবেলা লাগে ইয়া করবো, এই বিবি আজকে একটা পুরান দৌড়ান বাড়তি থাকলে কলে ভাড়া দেন না, তুমি এনে দিও যে কি লেখা, এই বুঝছো না তুমি বাঘ বাড়িছে যায়
আমি যদি বাইরে হইতে যদি খাই আলাদা তুমি জামাই কই ভাইবা মহতরম দোস্ত বুজুর্গ এক্সাম্পল এগুলা একটা সাধারণ বাঘের দিকে এত দৌড়ানি করা মানুষের কিন্তু ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে যে পাঠাইলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যে আমাদেরকে পাঠাইলেন সে আল্লাহকে এখন পর্যন্ত ভয় করি না এই আল্লাহ এখন পর্যন্ত আমরা ভয় করি না আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ঈমানদাররা তোমরা ঈমান আনো তার মানে বোঝা গেল আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমান হইছে না এর লাগি ঈমানদাররা লিখেছে ঈমান আল্লাহ লাগি ভাই আমরা দুনিয়ার মধ্যে রূপ লালসা বেশি আজকে যদি কোনো মানুষ একটা বিল্ডিং বানাইছে হ্যাঁ চেষ্টা করে এটা আরেকটা বিল্ডিং কেমনে বানানো যায় চেষ্টা করে না মহতরম দোস্ত বুজুর্গ আমি বলছিলাম যে আল্লাহর নিয়ামত আল্লাহ যারে যতটুকু দিছে অতটুকু লইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন লাগে